মেয়েটি কেবল টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ কেমন দেখাচ্ছে তা দেখতে চেয়েছিল, কিন্তু লেন্সটি যত কাছে আসছিল চাঁদের উপর একটি ছোট কাঠের ঘর দেখতে পেয়ে সে ভীত হয়ে পড়েছিল। কৌতূহলী হয়ে সে দ্রুত ম্যাগনিফিকেশনটি বড় করে দেখতে পেল যে কাঠের ঘরে একজন বৃদ্ধ লোক বাস করছে। মেয়েটি অত্যন্ত অবাক হয়ে গেল, কারণ এই ব্যক্তিটি অন্য কেউ নয় বরং তার দাদা, যিনি বহু বছর আগে মারা গেছেন। সে উত্তেজিত হয়ে তার দাদুকে হাত নাড়ল, কিন্তু দূরত্ব অনেক বেশি হওয়ায় তার দাদু এটি দেখতে পেলেন না। যদিও মেয়েটি খুব হতাশ ছিল, সে হাল ছাড়েনি। স্কুলের পরে প্রতিদিন সে প্রথম যে কাজটি করত তা হলো তার দাদুকে দেখা। কিন্তু যখনই সে তাকে দেখত, সে একা ছিল, একটি বেঞ্চে বসে চুপচাপ পৃথিবীর দিকে তাকিয়ে থাকত। মেয়েটি তাকে একটি চিঠি লেখার চেষ্টা করত, কিন্তু সে যাই করুক না কেন সে সর্বদা তাকে লিখত। তীর নিক্ষেপ করা হোক বা কাগজের বিমানে ভাঁজ করা হোক, সবকিছুই ব্যর্থতায় শেষ হয়েছিল। তার দাদুকে একা দেখে মেয়েটি খুব দুঃখিত ছিল। বিশেষ করে বড়দিনের দিনে প্রত্যেকের কাছে একটি সুন্দর উপহার ছিল, শুধু তার দাদু তখনও পৃথিবীর দিকে তাকিয়েছিলেন। কিন্তু সে যা আশা করেনি তা হলো এই মুহূর্তে তার সামনে একটি ক্রিসমাস উপহার ভেসে উঠল। তার দাদু এটি দেখে খুব খুশি হলেন। তিনি একটিও কথা না বলেই এটি খুলে দিলেন। অপ্রত্যাশিতভাবে একটি টেলিস্কোপ ছিল যা ভিতরের পৃথিবী দেখতে পাচ্ছিল। তাই সে তার বাড়ির অবস্থান খুঁজে বের করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। যতক্ষণ না সে তার নাতনিকে তার দিকে হাত নাড়তে দেখল, ততক্ষণে তার দাদু